ক্যালেন্ডারের পাতায় যোগ হচ্ছে আরো একটি নতুন বছর। 2023 সালকে বিদায় জানিয়ে ইংরেজি নতুন বছর বরণে দেশে দেশে চলছে বর্ণাঢ্য আয়োজন। বিশ্বব্যাপী নববর্ষ বরণের অন্যতম আকর্ষণ বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন দুবাইয়ের বুর্জ খলিফায়ও চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এখানেই জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে। শুধু বুর্জ খলিফা আর দুবাই মল নয়, আরব আমিরাত জুড়ে চকচকে সব স্থাপনা সেজেছে নববর্ষ বরণে। দৃষ্টিনন্দন ডেকোর ও বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে নববর্ষের আগমনী বার্তা। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইংরেজি নববর্ষ উপলক্ষে একটানা 40 ঘন্টা মেট্রো পরিচালনা করবে দুবাই মেট্রো কর্তৃপক্ষ। 31 ডিসেম্বর সকাল 8টা থেকে 1 জানুয়ারি রাত 12টা পর্যন্ত দুবাইয়ের রেড ও গ্রিন লাইনে সমানভাবে চলবে মেট্রো। থাকবে বিশেষ বাস সার্ভিস, নিয়মিতভাবেই চলবে ট্যাক্সি সার্ভিস। তবে বাড়তি চাপ সামাল দিতে সাময়িক বন্ধ রাখা হবে বুর্জ খলিফা দুবাই মল মেট্রো স্টেশনটি। দুবাইয়ের বিভিন্ন এলাকার প্রায় 40টির মতো জায়গায় জমকালো আতশবাজির আয়োজন করা হয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষে আতশবাজি থেকে শুরু করে জমকালো আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেছে শারজা পুলিশ। ভৌগোলিক অবস্থানের কারণে নতুন বছরকে শুরুতেই স্বাগত জানাবে প্রশান্ত মহাসাগরের টোঙ্গা, সামোয়া ও কিরিবাতি দ্বীপের বাসিন্দারা। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানবাসী নতুন বছরকে বরণ করবে। এস এম শাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।